নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা পুলিশ ডিপার্টমেন্টে যারা বর্তমানে চাকরি পেয়েছো, যাদের নতুন চাকরি বা আগামী দিনে যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে আসবে বলে বা করবে বলে বদ্ধপরিকর, আজকের এই ভিডিওটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে এবং আজকের এই ভিডিওর বিষয়বস্তুটা তোমাদেরকে কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। তাহলে চলো দেখে নাও আজকের এই ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে LWE এরিয়া নিয়ে। LWE এরিয়া মানে লেফট উইং এক্সট্রিমিস্ট। তাহলে টপিক থাকছে LWE এরিয়াতে কাদের পোস্টিং হয়, কিভাবে পোস্টিং হয় এবং LWE এরিয়াতে পোস্টিং হলে কি ডিউটি করতে হয়, কি ফাংশনস রয়েছে এবং এই LWE এরিয়াতে চাকরি করলে তার জন্য কোনো আলাদা বেনিফিট বা স্পেশাল অ্যালাউন্স কিছু আছে কিনা এবং এখানে চাকরিতে যেহেতু স্পেশাল অ্যালাউন্স মানে স্পেশাল অ্যালাউন্সের প্রশ্ন উঠছে, তাহলে এই LWE এরিয়াতে চাকরিতে জীবনের ঝুঁকি কতটা, এখান থেকে বাড়ি কিভাবে যেতে পারবে, বাড়ির সাথে যোগাযোগ কিভাবে রাখতে পারবে এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিও সেটা হচ্ছে যে আমরা পুলিশরা আমাদের যে মাইন্ড সেট আপ, যে আজ আমি চাকরি করছি, কাল আমার ডিউটিতে কিছু হয়ে যেতে পারে, তাহলে আমি যখন থাকবো না আমার ফ্যামিলির কি হবে বা আমার ফ্যামিলিকে কে দেখবে, কিভাবে তারা আগামী দিনে বেঁচে থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং চলো শুরু করি, ভিডিওটা খুব মন দিয়ে দেখে নেবে। ভিডিওর শুরুতেই বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই পুলিশ ডিপার্টমেন্টের এই ধরনের খুঁটিনাটি বিভিন্ন রকম তথ্য জানতে, আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আসো টপিকে আসি। LWE এরিয়া, প্রথমেই আমি বলি যে LWE এরিয়া মানে কি। LWE মানে হচ্ছে লেফট উইং এক্সট্রিমিস্ট, মানে আমাদের পশ্চিমবঙ্গের, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ নিয়ে আলোচনা করছি তাই আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাই আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, বিশেষত ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তার কারণ কলকাতা পুলিশের আন্ডারে, কলকাতা পুলিশের যে জুরিডিকশন তার আন্ডারে কিন্তু LWE এরিয়া পড়ে না, সুতরাং কলকাতা পুলিশ নিয়ে আলোচনা করার কোনো প্রশ্নই নেই। তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যে লেফট উইং এক্সট্রিমিস্ট যে এরিয়া হিসাবে যে এরিয়াকে চিহ্নিত করা হয় সেটা কিন্তু শুধুমাত্র একটি মাত্র ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্ট। ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টকে ওয়েস্ট বেঙ্গলের লেফট উইং এক্সট্রিমিস্ট এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে বর্তমানে। এবং এই ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে একটি থানা রয়েছে, সেটা হচ্ছে শালবনী থানা। সেটা কিন্তু শালবনী এরিয়া, শালবনী থানা, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা এরিয়া। তাহলে এবার আমি বলি, তাহলে লেফট উইং এক্সট্রিমিস্ট এই এরিয়াগুলোতে মাওবাদীদের অবাধ বিচরণ থাকে। মাওবাদীরা যেখানে সেখানে যে কোনো মুহূর্তে হামলা করে দেয়, যে কোনো থানা, যে কোনো ফাঁড়িকে হামলা করে দেয় আর্মস অ্যামুনিশনের জন্য, টাকা পয়সার জন্য এবং পুলিশকে ইনজিওর করে, পুলিশকে হত্যা করে, পুলিশকে এনকাউন্টার করে ওরা এরিয়া ক্যাপচার করতে চায়। তাহলে বেসিক্যালি এই হচ্ছে LWE এরিয়াতে মাওবাদীদের ফাংশন। এবার আমি বলি যে LWE এরিয়াতে কাদের ডিউটি করতে হয়। সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কমান্ডো ইউনিট, সেটা একটি মাত্র ইউনিট, সেটা হচ্ছে CIF, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স। তাহলে আমি আমার চ্যানেলে CIF সম্বন্ধে এর আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যে CIF যে ইউনিট আছে, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, বিশেষত এদেরকে কিন্তু এই মাওবাদী অধ্যুষিত এরিয়া বা LWE এরিয়াতে ডিউটি করতে হয়। এখানে পোস্টিং কিভাবে হয় দেখো, যারা চাকরিতে ঢুকে, যারা CIF এর জন্য সিলেকশন হয়, যাদের তারা CIF ট্রেনিং করে যখন CIF এ পোস্টিং হচ্ছে
তাদেরকে কিন্তু এই এলডব্লিউ এরিয়াতে বিভিন্ন এলডব্লিউ এরিয়াতে তাদেরকে কিন্তু ক্যাম্পিং করতে হয়। মানে তাদেরকে কিন্তু এলডব্লিউ এরিয়াতে যে সিআইএফ এর যে ক্যাম্প আছে সেই ক্যাম্পগুলোতে 2 মাস 3 মাস 4 মাসের জন্য বছরে 2 থেকে 3 বছরে 2 বার, মানে যদি 4 মাসের ক্যাম্প হয় তাহলে বছরে 2 বার, তাহলে বছরে 2 বার মানে 8 মাস তোমাদেরকে জঙ্গলে থাকতে হবে আর 4 মাস তোমরা তোমাদের ইউনিটে থাকতে পারবে। মানে যে ব্যাটালিয়নের আন্ডারে বা যে ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা রয়েছো সেখানে তোমরা থাকতে পারবে। তাহলে এই যে বছরে তোমাদেরকে 8 মাস থাকতে হবে। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশের আন্ডারে একটা ইউনিট আছে স্ট্র্যাকো, একটা স্ট্র্যাকো ইউনিট আছে। আমি স্ট্র্যাকো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। এই যে স্ট্র্যাকো, এই স্ট্র্যাকো ফোর্সের যে ট্রেনিং যেটা হয় পশ্চিম মেদিনীপুর সালুয়াতে, যে সিআইএটি ট্রেনিং, সেই সিআইএটি ট্রেনিং করে স্ট্র্যাকোতে পোস্টিং হলে এই স্ট্র্যাকো ফোর্সকেও কিন্তু এই মাওবাদী অধিষ্ঠিত এরিয়াতে ডিউটি করতে হয়। এছাড়াও ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টের যে নিজস্ব ফোর্স আছে তাদেরকে তো সব সময়ই এই মাওবাদী অধিষ্ঠিত এরিয়া, যেহেতু ঝাড়গ্রাম মাওবাদী অধিষ্ঠিত এরিয়া, তাই তাদেরকে 24 আওয়ার্স তাদেরকে কিন্তু এই মাওবাদী অধিষ্ঠিত এরিয়াতে ডিউটি করতে হয়। তাহলে ঝাড়গ্রাম পিড়িতে যাদের পোস্টিং হচ্ছে তাদেরকে ডিউটি করতে হচ্ছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্ট্র্যাকো ইউনিট এবং যে সিআইএফ ইউনিট রয়েছে তাদেরকেও কিন্তু এই মাওবাদী অধিষ্ঠিত এরিয়াতে ডিউটি করতে হয়। এখানে ছোট্ট করে আমি বলে রাখি, সেন্ট্রাল ফোর্সের যে সিআরপিএফ ইউনিট আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যে ইউনিট আছে সেন্ট্রাল ফোর্সের, ঠিক আছে। তো সিআরপিএফ ইউনিটের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিআইএফ এবং স্ট্র্যাকো এরা কিন্তু কখনো কখনো মিলিতভাবেও কিন্তু এই মাওবাদী অধিষ্ঠিত এরিয়াতে ডিউটি করে, ঠিক আছে। এবার আমি বলি স্পেশাল অ্যালাউন্স। এই যে স্ট্র্যাকো ফোর্স, এই যে সিআইএফ ফোর্স বা ধরো যাদের ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টে যাদের পোস্টিং, এরা সবাই কিন্তু একটা স্পেশাল অ্যালাউন্স পেয়ে থাকে। যেহেতু মাওবাদী অধিষ্ঠিত এরিয়াতে জীবনের ঝুঁকি অনেকটা বেশি, মানে জীবনকে বাজি রেখে আমাদেরকে চাকরি করতে হয়, সেই জন্য কিন্তু এখানে স্পেশাল অ্যালাউন্স থাকে। সেই স্পেশাল অ্যালাউন্সটা কিন্তু এখন বর্তমানে 18% অন বেসিক, মানে তুমি যখন চাকরি করছো, তুমি যখন মাওবাদী এরিয়াতে তুমি যখন ডিউটি করছো, তোমার তখন যে বেসিক স্যালারি থাকবে সেই বেসিক স্যালারির ওপর 18% তুমি প্রতি মাসে কিন্তু রিস্ক অ্যালাউন্স বা স্পেশাল অ্যালাউন্স পাবে। এবার আমি বলি এই যে এলডব্লিউ এরিয়া, এই এলডব্লিউ এরিয়ার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে আমরা পুলিশে যারা চাকরি করি, আমার মনে হয় যে আমাদের অল টাইম একটা মাইন্ড সেট আপ হয়ে যায় যে আজ আমি চাকরি করছি, কাল কোনো স্পেশাল অপারেশনে গিয়ে আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে যদি আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমার ফ্যামিলির কি হবে, বা আমার ফ্যামিলি কিভাবে সার্ভাইভ করবে, আমার অবর্তমানে আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার ছেলেমেয়েরা কিভাবে সার্ভাইভ করবে। এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে আমরা যারা চাকরি করি এই চিন্তা ভাবনাটা আমাদের নিত্যদিনের সঙ্গী, আমাদের নিত্যদিনের পথ চলার সাথী, এই চিন্তা ভাবনাটা। সুতরাং আমাদের মাইন্ড সেট আপটা সেইভাবেই করতে হয়। প্রতিদিন আমরা এই মাইন্ড সেট আপ নিয়েই চলি। এই কথাটা আমি কেন বললাম এবার আসি। ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে একটা স্পেশাল গ্রুপ অফ ফোর্স আছে, সেটা হচ্ছে যে স্পেশাল অপারেশনস গ্রুপ, মানে যাকে আমরা এসওজি নামেও অনেকে চিনি। তাহলে পুলিশ ডিপার্টমেন্টে যারা নতুন চাকরিতে ঢুকেছো বা আগামী দিনে যারা নতুন চাকরিতে ঢুকবে, যারা এলডব্লিউ এরিয়াতে চাকরি করতে চাও বা যাদের পরবর্তীকালে ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, যাদের স্ট্র্যাকোতে পোস্টিং হবে, যাদের সিআইএ পোস্টিং হবে, তোমাদের যখন এই সমস্ত স্পেশাল অপারেশনসগুলো, এই সমস্ত স্পেশাল এনকাউন্টার্স অপারেশনগুলোতে যেতে হবে, তখন কিন্তু তোমাদের মনেও এই প্রশ্নটা আসবে এবং তোমাদের মনেও কিন্তু এই জিনিসটা কিন্তু মাথা চাড়া দেবে, একবার হলেও মাথা চাড়া দেবে। আচ্ছা, এসওজি, এই যে এসওজি গ্রুপ, মানে যে সমস্ত এলডব্লিউ এরিয়া থাকে, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটাই এলডব্লিউ এরিয়া ঝাড়গ্রাম, তাহলে ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টের কিন্তু নিজস্ব এসওজি গ্রুপ আছে। তার মানে ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টে যাদের পোস্টিং, সেই
সেই ফোর্সকে নিয়ে তাদেরকে স্পেশাল ট্রেনিং করিয়ে তাদের মধ্যে থেকে কিছু পুলিশ পার্সনকে এসওজিতে পোস্টিং করা হয়। এই এসওজি গ্রুপের কাজ কি? এই এসওজি গ্রুপের কাজ হচ্ছে টেকনিক্যালি এবং ইনস্ট্রুমেন্টালি তারা মাওবাদীদের বিভিন্ন ছক, বিভিন্ন প্ল্যান, তারা বিভিন্ন সোর্স মারফত সেগুলোকে এনকোয়ারি করা, সেগুলোকে বিভিন্ন সোর্স মারফত সেই সমস্ত খোঁজ খবরগুলোকে নেওয়া এবং মাওবাদীদের যে বিভিন্ন জায়গায় অ্যাটাক যে প্ল্যান, সেই প্ল্যানগুলোকে ডিঅ্যাক্টিভেট করা বা সেই প্ল্যানগুলোকে নাস্তানাবুদ করা এবং তাদেরকে পাকড়াও করা বা তাদেরকে এনকাউন্টার করা। এই এনকাউন্টার করা বা পাকড়াও করার একটা ছোট নিদর্শন আমি দিতে পারি। 2011 সালের 24শে নভেম্বর, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে, 2011 সালের 24শে নভেম্বর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিআইএফ যে শাখা, সেই সিআইএফ শাখা সেন্ট্রাল ফোর্সের সিআরপিএফ শাখার সাথে মিলিতভাবে কিষানজির এনকাউন্টার করেছিল 2011 সালের 24শে নভেম্বর। তাহলে এটা সিআরপিএফ ইউনিটের সাথে মিলিতভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কমান্ডো শাখা, যে সিআইএফ শাখা, তার কিন্তু এখনো পর্যন্ত একটা সফল এনকাউন্টার। তাহলে এই ধরনের অপারেশনে যখন আমাদের পুলিশ ফোর্স, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ ফোর্স, আমি যথেষ্ট গর্ব অনুভব করি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ ফোর্স যারা এই সমস্ত মাওবাদী এরিয়াতে ডিউটি করে, যারা এই সমস্ত এলডব্লিউ এরিয়াতে ডিউটি করে, তারা যখন এই সমস্ত অপারেশনসগুলোকে যায়, তারা যখন এই এসওজি গ্রুপের সাথে কাজ করে বা যারা অলরেডি এসওজি গ্রুপে পোস্টেড, তারা যখন এই সমস্ত মাওবাদীদের ছক, মাওবাদীদের বিভিন্ন নাশকতার প্ল্যান, মাওবাদীদের আর্মস অ্যামুনিশন কোথাও মজুত করে রাখা আছে, সেই সমস্ত খবরাখবর নিয়ে যখন সেগুলোকে উদ্ধার করতে যায় বা যখন মাওবাদীদের যে নেতা বা মাওবাদীদের গ্রুপের যে লিডার তাদেরকে যখন এনকাউন্টার করতে যায় বা তাদেরকে যখন পাকড়াও করতে যায়, তখন কিন্তু তোমরা অনেকেই শুনে থাকবে যে আমাদেরও কিন্তু অনেক পুলিশ পার্সনের কিন্তু ক্যাজুয়ালিটি হয়ে যায় বা তারা কিন্তু এনকাউন্টার হয়ে যায় মাওবাদীদের দ্বারা বা তারা কিন্তু আহত হয়ে যায়, তাদের অঙ্গহানি হয়ে যায়। তো এই সমস্ত সিচুয়েশনগুলো কিন্তু আমরা পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করি আমাদের মাথায় কিন্তু সবসময় থাকে এবং তারপরেই আমাদের মাথায় চলে আসে যে আমি যখন থাকবো না তাহলে আমার ফ্যামিলির কি হবে। এটা হচ্ছে আমাদের এই এলডব্লিউ এরিয়াতে চাকরি করার জীবনের ঝুঁকি। আর আমি বেশি কিছু বলতে পারছি না, তোমরা পরবর্তীকালে ডিপার্টমেন্টে এলে তোমরা জানতে পারবে যে ক্যাজুয়ালিটি, এই নিহত হওয়া, আহত হওয়া, এই সমস্ত সিচুয়েশনগুলোতে যখন তোমরা আগামী দিনে পড়বে বা যারা এখন পুলিশের চাকরিতে আছো, যারা এখন এই সমস্ত এরিয়াতে আছো, হঠাৎ করে যদি কোনোদিন যদি বা কাল যদি কোনো অপারেশনে যেতে হয়, তাহলে কি ধরনের সিচুয়েশন হতে পারে তোমরা যখন ফেস করবে তখন তোমরা ভালো মতোই আমার এই কথাগুলোর গুরুত্ব বুঝতে পারবে। যাই হোক, এই সমস্ত সিচুয়েশনগুলোতে যদি আগামী দিনে কাউকে পড়তে হয়, তার জন্য কিন্তু গভর্নমেন্টের, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রুতে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থ্রুতে এক্স গ্র্যাসিয়া পেমেন্ট থাকে, যেটাকে বলে এক্স গ্র্যাসিয়া পেমেন্ট। এক্স গ্র্যাসিয়া পেমেন্টটা কি? এক্স গ্র্যাসিয়া পেমেন্টের আন্ডারে সাপোজ ধরো কোনো ক্যাজুয়ালিটি, সাপোজ ধরো কোনো এনকাউন্টার, কোনো অপারেশনে কোনো পুলিশ পার্সনের বা ধরো ওই সময় আশেপাশের কোনো সিভিলিয়ানের ধরো কোনো ক্ষতি হয়ে গেল বা ক্যাজুয়ালিটি হয়ে গেল, আমরা পুলিশ ডিপার্টমেন্টে ক্যাজুয়ালিটি বলি, ক্যাজুয়ালিটি হয়ে গেল। তো ক্যাজুয়ালিটি হওয়া মানে অ্যাকচুয়ালি কি? মারা যাওয়া। তো ক্যাজুয়ালিটি হয়ে গেল, তো তখন সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের কিছু পলিসিস আছে, এক্স গ্র্যাসিয়া পেমেন্ট পলিসি। এই এক্স গ্র্যাসিয়া পেমেন্ট পলিসির আন্ডারে সেই যার ক্যাজুয়ালিটি হলো, তিনি যদি কোনো সিভিলিয়ান হন বা তিনি যদি কোনো পুলিশ পার্সন হন, তাহলে যার ক্যাজুয়ালিটি হলো তার পরিবারকে কিন্তু এককালীন টাকা দেওয়া হয় এবং ডিপার্টমেন্টে যিনি চাকরি করছেন, যে পুলিশ পার্সন ডিপার্টমেন্টে চাকরি করছেন, তার যে বহুদিন ধরে চাকরি করার যে জমানো অর্থ এবং তার যে তিনি যে ক্যাজুয়ালিটি হয়ে গেছেন, এককালীন টাকা হিসাবে অনেক টাকা কিন্তু তার ফ্যামিলির হাতে, তার বাবা মার হাতে, তার ওয়াইফ, তার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য কিন্তু দেওয়া হয়। এটা হচ্ছে এক্স গ্র্যাসিয়া পেমেন্ট বলে। আচ্ছা, আমি এই ব্যাপারে অনেক কিছু তোমাদেরকে বলে ফেললাম, শুনে তোমরা মন খারাপ করবে না। দেখো, এটা কিন্তু একটা পার্ট, পুলিশের চাকরির একটা পার্ট। তা আমরা যারা কম বেশি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি বা আগামী দিনে চাকরি করব বা করার জন্য বদ্ধপরিকর, তাদের মাথায় কিন্তু কম বেশি এই জিনিসগুলো থাকে। তার কারণ তোমরা পেপারে, নিউজ পেপারে সবসময় এই জিনিসগুলো দেখে থাকো। যাই হোক, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এলডব্লিউ এরিয়াতে
যে সিআইএফ, যে স্ট্যাকো ইউনিট বা যাদের ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্টে পোস্টিং, বাড়ি যাওয়ার কথা যদি বলো, যেহেতু এটা ডিস্ট্রিক্টের চাকরি, তো বাড়ি যাওয়ার সম্ভাবনা এখান থেকে খুবই কম থাকে। মাসে একবার বা মাসে দুবার, হয়তো খুব বেশি হলে মাসে 30 দিনের মধ্যে 4 দিনের জন্য বাড়ি যেতে পারলে, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারলে। এছাড়া ছুটি ছাটা খুব কমই পাওয়া যায়। তবে এই হচ্ছে বেসিক্যালি এলডব্লিউ এরিয়ার একটা চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আস্তে আস্তে চাকরি করতে করতে যখন চাকরিতে আমরা ঢুকি আমাদের অনেক কিছু মনে হয়, কিন্তু চাকরি করতে করতে ডিপার্টমেন্টে এসে সবই কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং একসাথে এবং আমি যদি তোমাদেরকে বেনিফিট বলি, এই সমস্ত এলডব্লিউ এরিয়াতে যখন আমরা ডিউটি করতে যাই তখন কিন্তু আমরা একা বা 2 জন বা 3 জন বা 4 জন থাকি না, তখন কিন্তু একটা গ্রুপ অফ ফোর্স থাকে। সেখানে 40 জন, 50 জন, 100 জনের টিম থাকে। তো একসাথে একটা টিম ওয়াইজ কাজ করার একটা সুযোগ থাকে এবং একসাথে একটা টিমের মধ্যে কাজ করলে বিভিন্ন রকম সমস্যা অটোমেটিক্যালি সমাধান হয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। তো সুবিধা যেমন আছে অসুবিধাও আছে, এবং অসুবিধা যেমন আছে সুবিধাও আছে। ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, এটাই জীবন। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন রকম ঝুঁকির সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো এই সমস্তগুলো চিন্তা করলে হবে না, প্লাস পয়েন্ট চিন্তা করে আমাদেরকে আগামী দিনে এগোতে হবে। এবং তোমরা অবশ্যই ডিপার্টমেন্টে আসো এবং ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের ফোর্স, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা নতুন চাকরি করছো বা তোমরা যারা আগামী দিনে চাকরি করতে আসবে, তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে যে বার্তাটা পৌঁছাতে চাইছি, তোমরা কিন্তু সঠিক ডাইরেকশনটা এখন থেকেই প্ল্যানিং করে রাখো এবং ভবিষ্যতে চাকরি করতে এসে তোমরা সেই ডাইরেকশনে সুন্দরভাবে তোমরা তোমাদের চাকরির জীবনটাকে পরিকল্পনা করো। তাহলে এই আশা করে আজকের এই ভিডিওটা শেষ করছি এবং আগামী দিনে আগামী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।